আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন ধরে আমার মন মানসিকতা একদমই ভালো নেই, তাই ভিডিও দিতে পারছি না। আর এমনিতেও তো আমি কয়েকদিন পর পর ভিডিও দিই। তো যাই হোক, আজকে ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি। তাই তো চলে আসলাম নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি তো এখানে চলে এসেছি আমাদের সবজি বাগানে, কিছু ডাঁটা তুলে নেব দুপুরে রান্না বান্না করার জন্য, মাছ দিয়ে ঝোল করব। তো দুইটি ডাঁটা নিয়ে গেলেই কিন্তু আমার হয়ে যাবে, তাই তো ডাঁটা দুইটি নিয়ে এখন আমি চলে যাব দুপুরে রান্না বান্না করার জন্য। মনটা ভীষণ খারাপ, কোনো কাজ বাজ যেন করতে ইচ্ছে করে না, কেমন যেন সব কিছু এলোমেলো লাগে। মানে প্রতিবেশী হোক, আপনজন হোক, মানে আমাদের আশেপাশে অনেক চেনা জানা লোকগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। খুব খারাপ লাগছে আমার কাছে। তো এটা আসলে মেনে নেওয়া যায় না, তারপরেও কিন্তু মেনে নিতে হয়, এভাবেই তো চলে আসছে আদি অন্তকাল থেকে। তো জন্ম মৃত্যু বিয়ে তিনটি কিন্তু বিধাতার হাতে, আমাদের করার কিছুই থাকে না। আল্লাহ পাক যেটা ভালো মনে করেন তিনি কিন্তু সেটাই করেন। মানুষের মৃত্যু কখন, কিভাবে, কোন অবস্থায় মারা যাবে, মানে মৃত্যু হবে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমাদের মৃত্যু কিভাবে হবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো এমনই একটা ঘটনা বলছি। আমার প্রতিবেশী চাচাতো বোন কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা আপনারা অনেকেই জানেন, এর আগে আমি একটা পোস্ট করেছিলাম। তো ও আমার চাচাতো বোন হয়। তো ও এবং ওর হাজব্যান্ড দুজনেই কিন্তু বাড়িতে এসেছিল। তো বাড়িতে আসার পরে ওরা কিন্তু ঢাকায় যাচ্ছিল, তো ঢাকা যাওয়ার পথেই এই দুর্ঘটনাটা হয়। তো এটা শোনার পরে আমার এত খারাপ লেগেছে, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তো ছোটবেলায় ওকে দেখেছি, ওকে বড় হয়েছে, তখন কিন্তু ওর সাথে আমার যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে যায়। ওর সঙ্গে আমার আর দেখা হয় না। আমি বাড়িতে গেলে হয়তো ও যায় না, ও আসলে হয়তো আমার যাওয়া হয় না। এমন করেই কিন্তু ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু ওর এই দুর্ঘটনার কথা শুনে আমার এত পরিমাণে কষ্ট লেগেছে, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আর ও যে অ্যাক্সিডেন্ট করে যে মারা গেছে, ওর এই যে যে অ্যাক্সিডেন্টের যেই ভিডিওটা আমি যে দেখেছি নিজের চোখে, এটা দেখার পর চোখে পানি রাখা তো যায় না। আর এটা আসলে দেখে আপনারা ভয় পাবেন, এমন অবস্থায় ওর মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে আমি দেখে রীতিমতো খুব ভয় পেয়ে গেছি যে এভাবে কিভাবে মানুষের মৃত্যু হতে পারে। শুধু এটাই না, এখন তো বেশিরভাগ সময় আমরা দেখি যে রোড অ্যাক্সিডেন্টে অনেকেই মারা যাচ্ছে, কেউ হাত পা হারিয়ে ফেলছে, কেউ বা মারা যাচ্ছে। অনেক আত্মীয় স্বজন তার পরিবারকে হারিয়ে ফেলছেন। আসলে এটা যার মৃত্যু যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আল্লাহ পাক কিন্তু তার মৃত্যু সেভাবেই নেবে। তো এটা আমাদের করার কিছুই নেই, আমাদের মেনে নিতে হবে। তারপরেও আমাদের সবসময় কিন্তু পাক পবিত্র অবস্থায় থাকা উচিত। আর সবসময় দিলের মধ্যে জিকির করা উচিত। আর খাস দিলে খাস মনে আল্লাহর পাকের কাছে আমাদের গুনাহ মাফ চাইতে হবে, যেন আল্লাহ পাক আমাদের সকলের গুনার খাতাগুলো মাফ করে দেন। আমি তো সবসময় দোয়া করি যেন আমাদের গুনাহগুলো আল্লাহ পাক যেন মাফ করে দেন। আপনারাও সবাই চেষ্টা করবেন সবার জন্য সবাই দোয়া করার জন্য। আর আল্লাহ যেন আমাদের সবার গুনার খাতাগুলো মাফ করে দেন, আমিন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আমার কথায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক দিন হলো ভয়েস দিচ্ছি না, অনেক দিন পরে ভিডিও ছাড়তে গেলে, ভয়েস দিতে গেলে এমনিতেও মানে কথা বলা যায় না, তারপরেও কথা বলছি। আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার চাচাতো বোনের কথা অনেক মনে পড়ে, ওর মানে স্মৃতিগুলো সব সময়ের জন্য আমার চোখে ভাসে। আমার ছোট জায়ের আম্মা কিছুদিন আগে অসুস্থ ছিল, আপনাদেরকে তো বলেছি। সেই মাওই মা কিন্তু মারা গেছেন। তো উনার মৃত্যুটাও কিন্তু আমার কাছে খুব কষ্ট দিয়েছে, কারণ উনি আমাকে অনেক অনেক ভালোবাসতেন। কিন্তু এখন আমার ছোট জায়ের বাড়িতে গেলে হয়তো ওনার এই আদরটা আমি আর পাবো না।
তো যাই হোক, সবাই দোয়া করবেন অন্ধকার কবরে যারা শুয়ে আছেন, আল্লাহ পাক যেন সবার কবরের আযাব মাফ করে তাদেরকে যেন জান্নাতবাসী করেন, আমিন। দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি শশীকে নিয়ে মুকসিদপুর চলে যাচ্ছি। ওকে তো চোখের ডাক্তার দেখাতে হবে, অনেক দিন ধরে ওর চোখের সমস্যা দেখা দিচ্ছিল। আমি যাব করে আর সময় করে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে নিয়ে যাই। আজ যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারের একটা ভিডিও, তো মঙ্গলবারে উনি বসেন, আমি যে ডাক্তার দেখাই, এই যে ডাক্তার SM শামীম হাসান, উনি কিন্তু গোপালগঞ্জ থেকে আসেন। তো ওনাকেই আমি দেখাচ্ছি, তো ওনার কাছেই এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন অথচ ভিডিওটি দেখছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। বাড়িতে থেকে আমাদের হাঁটতে হয়নি, প্রতিবেশী কাকার ভ্যান পেয়েছি, তো তার ভ্যানেই আমরা এখন যাচ্ছি। আর আমরা ডাক্তার দেখিয়ে তারপরে ওনার ভ্যানেই কিন্তু চলে আসব। প্রচুর বৃষ্টি হয়েছিল আসার পথে, তো বৃষ্টি না থামা পর্যন্ত আমরা আসতে পারছিলাম না। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু বাড়িতে আমরা চলে আসছিলাম। তো এখন আমরা ডাক্তারের এখানে বসে আছি, উনি আবার নামাজ পড়তে গেছেন, আসরের আজান দিয়ে দিয়েছেন। তো এসে ওনাকে পেয়েছি, 2-1টা রুগী দেখছিলেন, তো আজান দেওয়ার সাথে সাথে উনি নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়ে এসে তারপরে আমরা ওনাকে দেখিয়েছি, শশীকে, ওকে একটা টেস্ট দিয়েছিল, সেটা করিয়ে ডাক্তারকে দেখিয়ে এখন কিন্তু আমরা এই যে বৃষ্টি থেমে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা করে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো ওর চোখের জন্য ড্রপ দিয়েছে আর খাওয়ার কিছু ওষুধ দিয়েছে। অ্যালার্জিতে এত পরিমাণে ওর চোখ চুলকায়, একদম ফুলে যায়, আর ওর চোখের পানি শুকিয়ে গেছে, ড্রাই আই হয়ে গেছে। তো এটার জন্য আমারও খুব মানে চিন্তা লাগছে যে পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয়। যেহেতু ওষুধ দিয়েছে, সেই ওষুধ নিয়মিত নিলেই হয়তোবা ঠিক হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।